আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ফাত্তাহু 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া ফাত্তাহু 41 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি একেবারে আনন্দিত হবেন ইনশাআল্লাহ। এমন করে ফলাফল পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। তাই আমি শুরুতেই বলবো আমলটি কেমন করে আপনি করবেন, তারপরে আমি বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই অজু করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র একটি স্থানে বসতে হবে। আর এই আমলটি করবেন আপনি তাহাজ্জুদের নামাজের সময়। রাত্রে যখন গভীর হবে, 2:30, 3টা, 3:30 বেজে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত আপনি পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। তো আপনি ধরে নিন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করবেন। তো আমলটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনি? আপনার জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার কোথাও ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন, এই আমলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনি ধৈর্যের সাথে এবং ধীর স্থিরতার সাথে মনোযোগ এনে তারপরে আপনি আমলটি করবেন এবং এই নামটি পাঠ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, 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 ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি একটু ফু দিবেন। এভাবে হাতের তালুতে আপনি একটা ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, 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 ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপরে আপনি মনে দরদ নিয়ে আবারও এই নামটি পাঠ করবেন। পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, 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 ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। কোশিশ আবার ফুটে এভাবে পাঠ করে ফু দেওয়া হয়ে গেল। এখন আপনি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
আগে আমলটি শেষ করে নেই। এভাবে যখন 41 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হবে, 3 বার পাঠ করে যখন হয়ে যাবে, 2টি ফু আপনি দিবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মোট 5টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন? এটা হলো বশীকরণ, ভালোবাসার মানুষকে বশ করার আমল, বাধ্য করার আমল, ভালোবাসার মানুষকে কাছে টানার আমল। ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই আমলটি স্বামী স্ত্রীর জন্য একেবারে পারফেক্ট একটি আমল। স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য লেগে যায়, তারপরে ঝগড়াঝাটি লেগে যায়, কোনোভাবেই তাদের মধ্যে ঝগড়াঝাটি থামছে না, শুধু একের পর এক ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, তাদের সাথে কোনো কথাবার্তা নেই, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম পর্যায়ে চলে যায় কথা না বলতে বলতে, তো সে সময় আপনি এই আমলটি করুন। অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বেড়ে যাবে, স্বামী স্ত্রীর জন্য আকৃষ্ট হবে, তারপরে স্ত্রী স্বামীর দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরের দিকে একবারে পাগলের মতো ছুটে চলে আসবে ইনশাআল্লাহ, মন প্রাণ দিয়ে একজন অপরজনকে ভালোবাসবে। তো প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর এই আমলটি করতে পারে, অবশ্যই তারা লাভবান হবে, উপকৃত হবে। তো প্রিয় ভাই বোনেরা, অবৈধ কাজের জন্য আপনি আমলটি করবেন না, বৈধ কাজের জন্য আপনি আমলটি করবেন। পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ কোনোভাবেই আপনি ছাড়বেন না, মিথ্যে কথা কখনো আপনি বলবেন না, মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন। অবশ্যই আপনি মনের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কিছু মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি যা চাবেন মহান রব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শরণাপন্ন হন সব কিছুর ব্যাপারে, এবং নামাজ পড়ুন, মিথ্যে কথা ছাড়ুন, এবং বেশি বেশি মানুষের খেদমত করুন। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।